জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজের দল ঘোষণা করেছে ভারত। 15 সদস্যের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন সূর্যা কুমার যাদব। সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে 6টি পরিবর্তন এনেছে বিসিসিআই। 2 টপ অর্ডার ব্যাটার ইয়াশবি জয়সওয়াল ও শুভমান গিলকে রাখা হয়নি দলে। অভিজ্ঞ উইকেট কিপার ঋষভ পান্ত নেই সূর্যার দলে। বোলিংয়েও বেশ কিছু পরিবর্তন এনেছে ভারত। সবশেষ সিরিজে খেলা অক্ষর প্যাটেল, খলিল আহমেদ ও মোহাম্মদ সিরাজকে দলে রাখা হয়নি। 6 অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। 9 ও 12 অক্টোবর সিরিজের পরের 2 ম্যাচ হবে দিল্লি ও হায়দ্রাবাদে। কানপুরে সারাদিন বৃষ্টি নেই, তবুও রবিবার একটা বলও মাঠে গড়ালো না। গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ডের অবস্থা আর দুর্বল ড্রেনেজ সিস্টেম দেখে অবাক 2 দলের ক্রিকেটার থেকে সংবাদ কর্মীরাও। টেস্টের বাকি 2 দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে। কানপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল রূপক এবং নাইয়ান বিন জসিম। দুই বন্ধু তামিম মুশফিক হয়তো ভেবেছেন, কানপুরটা যদি মিরপুর হতো, শেরেবাংলা অর্থাৎ মিরপুরের স্টেডিয়ামে অনেক বৃষ্টি হওয়ার পর যতই বৃষ্টি হোক 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু খেলার উপযোগী হয়ে যায় আউটফিল্ড কিংবা 22 গজ। গামিলিয়ান কোংরা কিন্তু দারুণ কাজ করে এবং প্রশংসিত সারা ওয়ার্ল্ডে এই আউটফিল্ডটা তৈরি করার জন্য। অথচ কানপুরের গ্রাউন্ডসম্যানরা এত সময় পাওয়ার পর সারাদিন বৃষ্টি হয়নি, কিন্তু রোদ ঝলমলে আলো সবকিছু মিলিয়ে খেলা কিন্তু মাঠে গড়ালো না। নাহিয়ান, তামিম এবং মুশফিকের কথা বলছিলেন রূপক। তামিম কমেন্ট্রি বক্সে বসে হাঁসফাঁস করছিলেন আর মুশফিকুর রহিম ড্রেসিং রুমে বসে হাঁসফাঁস করছিলেন। দুজনই ছুটে এসেছেন উইকেটে, দেখেছেন উইকেটটা। তামিম শ্যাডো করেছেন, মুশফিকুর রহিমও এসে উইকেটের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে শ্যাডো করে আবার ফিরে গেছেন হতাশ হয়ে। পুরো টেস্টের 3য় দিনের চিত্র এটা। আসলে তামিম এবং মুশফিক যে হতাশায় ভুগেছেন, পুরো বাংলাদেশের দলের ক্রিকেটার, ইন্ডিয়ান দলের ক্রিকেটার কিংবা এই গ্যালারিতে মোটামুটি সকাল থেকে 7 থেকে 8 হাজার দর্শক এসেছিলেন। তারা সকাল থেকে আসলে গ্যালারি মাতিয়ে রেখেছিলেন। রোদ উঠলো কিন্তু খেলা হলো না। তারা আসলে হতাশা নিয়েই শেষ পর্যন্ত ফিরে গেছেন। অবশ্যই বেশ কয়েকবার আম্পায়াররা ইন্সপেকশন করেছে। আমরা দেখেছি নানা জায়গা, অর্থাৎ স্লিপ কর্ডন, তারপর পেসাররা যেখানে রান আপ শুরু করে কিংবা বাউন্ডারি লাইনে তো নানা জায়গায় ওয়েট আউটফিল্ড অর্থাৎ ভেজা অবস্থা রয়েছে। এখানে ড্রেনেজ সিস্টেমটা খুবই বাজে, যেটা আসলে ভারতীয় সাংবাদিকরা আমাদের বলছে। এখানে টেস্ট ম্যাচ হওয়াটাই যেন একটা অদ্ভুত সিদ্ধান্ত বিসিসিআই, যেটাও আসলে ভারতীয়রাও অবাক হয়েছে যে এখানে তো টেস্ট ম্যাচ সচরাচর হয় না। এখানে যারা সাংবাদিক এসেছেন ভারতের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে, তারাও অবাক হয়েছেন। আমরা তো অবাক হয়েছি। একটা ভেন্যুতে সারাদিন বৃষ্টি হলো না সকাল থেকে, তারপরেও আসলে খেলা মাঠে গড়ালো না। এর চাইতে হতাশার আর কোনো কিছু নেই। এখানকার যারা দর্শক এসেছেন তারা হতাশ হয়েছেন। তাদের আসলে হতাশ হয়ে কোনো লাভ নেই, কারণ তাদের কপালটাই খারাপ। কারণ তাদের এই ভেন্যুটা হচ্ছে বিশ্বের সবচাইতে বাজে ভেন্যুগুলোর একটা। এবং আমরা মিরপুরের কথা বারবার মনে করছিলাম রূপক, প্রেস বক্সে বসে, যে মিরপুরে যত ঝড় তুফান আসুক, যত কিছু আসুক, ওই 40 থেকে 45 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যেই কিন্তু খেলা শুরু হতে পারে। মিরপুরের সেন্টার উইকেট থেকে একটু ঢাল আছে বাউন্ডারি লাইন পর্যন্ত, অন্যরকম একটা শেপ আছে, যাতে ড্রেনেজ সিস্টেমটা আবার নুড়ি পাথর দেওয়া নিচে। এখানে আসলে কিছুই নাকি নেই এবং মাঠও সব জায়গায় একই রকম ফ্ল্যাট একটা মাঠ, এবং এই মাঠে ওই পানি জমে যায়। পানি জমে গেলে আসলে আর খেলা হয় না। সবচেয়ে হতাশার বিষয় কি আসলে রূপক, যে এই ম্যাচটার দিকে আমরা অনেক বেশি তাকিয়েছিলাম, অনেক বেশি স্পেশাল ছিল বিকজ অফ সাকিব আল হাসানের শেষ ম্যাচ হতে যাচ্ছে খুব সম্ভবত এটা। সাকিবকে বোলিং করতে দেখবো না, সাকিবকে ব্যাটিং করতে দেখবো না আসলে তার শেষ টেস্টে। এটার চাইতে দুঃখজনক আসলে আর কোনো কিছু হতে পারে না। যারা বাংলাদেশে বসে খেলা দেখছেন টিভি স্ক্রিনের সামনে, তারা যেমন হতাশ, আমরাও হতাশ। একই সঙ্গে ইন্ডিয়ার যারা দর্শক আছেন তারাও হতাশ। ইন্ডিয়ার যারা সাংবাদিক আসলে প্রেস বক্সে বসে লিখছেন তারাও হতাশ। মুশফিক এবং মুমিনুল 2 দিন ধরে কিন্তু আনবিটেন। মুমিনুলের কথা বলতে হয়, 40 রানে আনবিটেন, একটা মাইলস্টোনের খুব কাছে। রবিবারও ব্যাটিং করতে পারলেন না। রবিবার কিন্তু মুমিনুল হকের জন্মদিন। সেই জন্মদিনের দিন, বিশেষ দিনে নিশ্চয়ই মাইলস্টোনে যাওয়ার একটা স্বপ্ন ছিল, নিশ্চয়ই তাড়না ছিল, কিন্তু বাজে আউটফিল্ড, বৃষ্টি নেই কিন্তু বাজে আউটফিল্ড কিন্তু সেই স্বপ্নটাও আসলে ধূলিসাৎ করে দিল। জন্মদিনের দিন এভাবে হতাশায় কাটাবেন আসলে সেটা তিনি বুঝেননি। সকালেও আসলে টিম হোটেলে তারা কেক কেটেছেন সবাই মিলে, মুমিনুলের জন্মদিনটা উদযাপন করেছেন। মুশফিকুর রহিম যে ধরনের পরিশ্রমী ক্রিকেটার, তিনি এভাবে আসলে একটা টেস্ট ম্যাচের মাঝখানে এতক্ষণ ধরে নট আউট থাকাটা তিনিও মনে হয় পছন্দ করবেন না আসলে, বিকজ তিনি আসলে খুব পরিশ্রমী, প্র্যাকটিস করতে পছন্দ করেন, ব্যাটিং করতে পছন্দ করেন। ইনডোর নেই, যাতে ইনডোর থাকলে অ্যাটলিস্ট ক্রিকেটাররা বৃষ্টিতে খেলা হচ্ছে না, ইনডোরে প্র্যাকটিস করতে, সেই ব্যবস্থাও নেই, আসলে কিছুই করতে পারছেন না, একেবারেই বেকার কাটছে। ওয়েদার আপডেট যেটা বলছে যে সোম মঙ্গল অর্থাৎ টেস্টের শেষের 2 দিনও বৃষ্টি হতে পারে, মেঘলা আকাশ থাকবে এবং যদি একটু বৃষ্টিও হয়, এই যে আউটফিল্ডের যে অবস্থা এবং এখানে যে ড্রেনেজ সিস্টেমের যে অবস্থা, পানি নামে না, ওয়েট আউটফিল্ড থাকে, ভেজা থাকে, সেই জায়গাটাতে বলা যাচ্ছে পরের 2 দিনও খুব বেশি যে খেলা হতে পারে সেই সম্ভাবনাও খুব ক্ষীণ। সাইফুল রূপক, 71, কানপুর, ভারত।